প্রধানমন্ত্রী তারেক রহমান কালকে পরিষ্কার করে জানাচ্ছেন আমাদের যেন উনি দুই নৌকায় পা দিয়ে চলতে চান। এরই হাত ধরে আরেকটা অনুমান আমার রাজনীতিকে উনি চালাকি শিখছেন। কৌশল করে বলবো একটা মানে হবে না, এগুলো রাজনীতি। এরকম যত বেশি করবেন উনি তত বেশি ওনার নিজের প্রতিকার। আজকে 5ই জুলাই, অর্থাৎ 2 মাস হয়ে গেছে। জুলাই মানে 26শে জুলাই 2024 সালের 24শে জুলাই, অর্থাৎ হাসিনা উৎখাতের জুলাই আগস্টের সেই জুলাই। তো এটা নিয়ে তার বিরোধিতা, সংসদে তার বিরোধীদের সঙ্গে তার একটা দুই ধরনের ভাষ্যের লড়াই আছে। এই যে ভাষ্যের লড়াই বলতেছে, এটাও তারেক রহমানের নিজে ডেকে আনা বিপদ। পুরা ইউনূসের আমলে উনি জুলাই মুভমেন্টটাকে অন করবেন কিনা, অন করবেন না, এই ছিল প্রতিষ্ঠান। না করে কতটুকু উনি টিকতে পারেন, না করে কতটা ইন্ডিয়াকে খুশি করতে পারেন, এই ছিল তার রাজনৈতিক লাইন। আর এরই প্রতিনিধি ছিলেন আসলে এই শ্রীরাম সালাম। গতকালকে যেহেতু জুলাই মাস শুরু হয়েছে, ওনারা অ্যাডভান্স এটা নিয়ে নিজেরা একটা বয়ান তৈরি করে জুলাইকে তারা মনে করতে চায় এটা তাদের এভাবে দেখাতে চায়, এরকম একটা অবস্থা করার পরিকল্পনা করেছিলেন বিএনপি এবং তার নেতা তারেক রহমান। গতকালকে ছিল তারই প্রকাশ্য তৎপরতা। আজীব ব্যাপার হলো, এই অনুষ্ঠানটা হচ্ছিল চীন বাংলাদেশ মৈত্রী কেন্দ্রে। ঘটনা হচ্ছে সেখানে মূল বক্তা তাত্ত্বিক সালাউদ্দিন আহমেদ ষষ্ঠী। আমরা এর আগে সালাউদ্দিনকে তারেক সাহেবের ব্যবহার করা দেখেছি। সংসদে ওনাকে বিশ্বের একটা সংবিধান বিশেষজ্ঞ হিসেবে দেখেছি। টেবিল খাপড়ায় সালাউদ্দিন টেবিল খাপড়ানো অনেক কিছু। গতকালকেও তাই করে জুলাই এটা দাবি করে যে বয়ান তার পারফরমেন্সের দিন ছিল সালাউদ্দিন স্টেজে তার সে বসে বসে অবজার্ভ করছিলেন। যদিও টেবিল খাবার দিচ্ছেন উনি, আমি দেখি না। এক কথায় বলতে গেলে তারা অনুষ্ঠান ডাকছে নিজেদের জুলাই অনুষ্ঠান। একটা পজিটিভ দিক থেকে জুলাই যারা আহত হয়েছে তাদের আত্মীয়-স্বজন ইনভাইট, এটা ভালো দিক। খারাপ দিকটা সালাউদ্দিন ওখানে বক্তৃতাটা দিয়েছে এটা অভিনয়ের মতো। কেন বলছি? নাটক সিনেমা অভিনেতা যখন যা করে তার অভিনয় দেখে যদি দর্শকের মনে হয় এটা অভিনয়, এর সবচেয়ে বাজে। আর অভিনেতাদের কারবার দেখে যখন দর্শক টেরি পাবেন এটা অভিনয় না সত্যি লোকটা এরকম, সত্যি লোকটা এরকম বিপদে পড়েছে, এইটা যখন মনে হবে তখন নাটক সিনেমায় ওই ছবিটা দেখে তার কাছে অভিনয় মনে হবে না। এই যে অভিনয় মনে না হওয়াটাই সবচেয়ে ভালো। তারেক সালাউদ্দিন সাহেব গতকালকে এই প্রশ্নের মারাত্মক হচ্ছে শুরু থেকে শেষ অপ্রয়োজনীয় গলা শর্ট করে চিৎকার করে কথা বলা, যেটা এমন অবস্থায় নিয়ে গেছে যে ওটা একটা বদ্ধ বল করে ভিতরে, ওটা যে বায়তুল মোকাররমের বক্তৃতা, এই সেন্স তার ছিল পদ্মপন্থী চড়ানো যে একটা বদ্ধ বল করে বিশেষ বিশেষ শব্দে যেভাবে স্ট্রেস মনে হচ্ছিল একটা পাকা অভিনেতা যেন। মানে ওনার অভিনয়, ওনার টার্গেট ছিল তারেক জিয়ার মনোরঞ্জন। আমি নিশ্চিত তারেক রহমান যদি নিরপেক্ষ চোখে দেখে থাকেন তাহলে উনি বুঝবেন
সে অতিরিক্ত করতেছে, চালাকি করতেছে, সে যে অভিনয় করতেছে সেটা সবাই বুঝতে পারতেছে। যেটা অভিনয় করেছে বলে মানুষ বুঝতে পারে সেটা অভিনয় না। এইটা জিনিস মানুষ কখনো পছন্দ খাবে না। এই হলো পুরো জিনিসটার সবচেয়ে নেগেটিভ দিক। অর্থাৎ এক কথায় বললে তারেক রহমান যে উদ্দেশ্যে এটার আয়োজন করেছেন উদ্দেশ্য। 2 নম্বর, এমন এমন সব কথা বলছে আওয়ামী লীগ যেটা সে পুরো ইউনিসের আমল তো নয়। এই সরকার গঠন হওয়ার পরেও প্রথম কয়েক মাসে জুলাইকে এইভাবে ওন করে, জুলাই গণঅভ্যুত্থান কালকে পরিষ্কার করে বলতেছে বারে বারে। তার চেয়ে বড় কথা সে একসময় বলতেছে হাসিনা যেটা করেছে এটা গণহত্যা। গণহত্যার শব্দটা আমাদের এখানে হাসিনার কারণে এত বেশি ব্যবহৃত একটা শব্দ। এটা যতটাই ব্যবহৃত ততটাই এটা যে ভুয়া একটা শব্দ, ভুয়া একটা উচ্চারণ। তাই প্রতিষ্ঠা করে লেগেছে হাসিনা। কেন? গণহত্যার শব্দটা ফর্মাল, কোনটা কি গণহত্যা বলা যাবে, কোনটাকে যাবে না, তার ইউনিয়ন দেওয়ার সময় আছে। ইউনিয়ন আইসিসি তার কোর্টে আপনি ওর বাইরে জবরদস্তিতে আওয়াজ তোলার জন্য গণহত্যা বলে কোনো কিছুকে দাবি করতে পারে, কিন্তু কিছু শোনা যায় না। হাসিনাও একই চেষ্টা করছে। 71-এর ঘটনাকে আমরা নিজেরাই ক্লেম করতে পারি না যে গণহত্যা ফর্মাল, তাহলে ইউনিয়নের চোখে গণহত্যা না। এরপরও হাসিনা গোয়ার মতন ঢাকা ইউনিভার্সিটির আইয়ার এক মাস্টারকে দিয়েছিল এটার দায়িত্ব। তাহেরের ছোট ভাই জাহাঙ্গীরনগরের ভাইস চ্যান্সেলর ছিল, যে তার ছেলে, তার বউ, ছেলের বউ, তারা বহু চেষ্টা করছে এটা নিয়ে একটা বিরাট কিছু করে বলে। আপনার পার্সোনাল ক্ষোভের কারণে আপনার হিন্দুত্ববাদী তৎপরতা করবেন, সেই জন্য ইউনিয়নের ঠেকা লাগে না যে তারা সমাবদ্ধ। তো তার সালাউদ্দিনও কালকে হাসিনা গণহত্যা করছে। প্রমাণ হিসেবে সে ইউএনের দিক থেকে 1400+ তার যে লিস্ট এবং রিপোর্টটা দিয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে গত 1.5-2 বছরে বাংলাদেশের প্রতিটা লোক যতটা স্ট্রংলি এই শব্দটা ঘটনাটা উচ্চারণ করছে তাদের সবাইকে স্ট্রাইক করছে। কিন্তু এই সালাউদ্দিন এভাবে এত প্রিয় হয়ে গেল জাতিসংঘের এই রিপোর্টে। কোন সালাউদ্দিন? যে সালাউদ্দিন বলেছিল ও জুলাই আবেগ, আবেগ মানুষের আবেগ, মানুষের কত ধরনের আবেগ থাকে, এটাকে আরো গুরুত্ব দেওয়ার কিছু নাই। আমাদের বাংলাদেশের ভিত্তি হলো 71-এর স্বাধীনতা, 72-এর কনস্টিটিউশন, এর বাইরে তো অন্য কিছু নেই। সেই সালাউদ্দিন কালকে আমাদেরকে শিখেছে গণহত্যা কাকে বলে, কেন হাসিনার এই আচরণ ইউএনের দিক থেকে বলা বিরাট অপরাধ। সালাউদ্দিন এমন বান করছে যে তার নামের আগে শ্রীলঙ্কা বলে 19 বছর শ্রীলঙ্কায় কাটায় আসছে, এটা ঘটনা ছিল। এমন ভঙ্গিমাতে উনি হাসিনাকে দায়ী করে কালকে। আমার কাছে মনে হয়েছে উনি ইন্ডিয়াকে বুঝাতে চাচ্ছেন যে তোমাদের কাজ করে দিব আমি, কিন্তু হাসিনা ছেড়ে দেবো। এটা গনকেস পাস্ট, এটা নিয়ে কোনো কথা শোনার অবস্থায় নেই। আমার নেতা আমাকে নির্দেশ দিচ্ছে, এই জন্য আমি এখন এই লাইনে আগাবো, অভিনয় করে এখন এই জিনিসটা আমি সাজাবো। আর আমার প্রতিদ্বন্দ্বী হলো জামাত ইসলাম আর এনসিপি। তারা, আমি গণভোট মানি নাই দেখে, গণভোটের অনুযায়ী উত্তর সংসদ করি নাই দেখে এরা আমার বিরুদ্ধে দাঁড়ায় আছে। এবং জুলাই সনদ বলে যা যে কিছু লোমসম বিষয় করছে তার কোনোটাই বাস্তবায়ন বলে, এটা নিয়ে তাদের সাথে আমাদের একটা বিরোধ আছে। ওরা বলে গণভোটের জুলাই বাস্তবায়ন এই বলে তারা আটা ভবিষ্যৎ কাজ করতেছে। এই আন্দোলন করে ফলে সেই আন্দোলন ফলে এরা ওরা ভান করতেছে 11 দলের নামে। জামাত ইসলাম লিড নিচ্ছে, সাথে আছে এরা আর খুচরা সব পার্টি, তারা কোনো অ্যাক্টিভ তৎপরতায় নাই। আর আমি নিশ্চিত করে দিতে পারি আপনাদেরকে, এরা এসে
আওয়াজ তুলবে, কিছু করবে না কোনো মতে। তাদের লক্ষ্য হচ্ছে 5 বছর কাটায় যায়। তাদের কি? তাদের লক্ষ্য হলো যে আগামী ইলেকশনে যেন এইবার যে কটা সিট পাইছে তার জন্য 2% সিট বেশি পায়। জামাতে ইসলাম তাদের অ্যাচিভমেন্ট এবার মতো, এর চেয়ে বেশি ওনারা এখান থেকে কিছু এক্সপেক্ট করে না। তবু তারিখের ভয় যায় না, যেহেতু জুলাইয়ের দাবিদার ওরা। কারণ ওরা যদি সবটা নিয়ে নেয় তাহলে আমাদের থেকে থাকবে। এই জন্য কালকে কিন্তু অনুষ্ঠানটা নিজের ফেল করার মূল কারণ এইসব রাজনীতি চালাকি, এটা তারেকের ফান্ডামেন্টাল। রাজনীতির মৌলিক কিছু বিষয় জানতে হয়, মানতে হয়, জেনে নিয়ে মানতে হয়। আপনি সেই জায়গাগুলো যদি না মানেন তাহলে আপনি মেজর মিস্টেক করে ফেলবেন। রাজনীতি বলতে আপনি রাজনীতি ক্ষমতা বিষয় কিছু তথ্য আছে, এগুলো মুখস্থের মতন কোন ওস্তাদকে দিয়ে লেখাই নিবেন, মুখস্থ করেন দরকার, কিন্তু এর বাইরে যেতে পারবেন। এই যে রাজনীতিকে চালাকি মনে করেন, এটা হলো একটা সীমা ছাড়ার কারণ। আপনি কালকে যা করছেন তাতে হলো রাজনীতিকে চালাকি। আপনি সালাউদ্দিনকে একটা বয়ান দিলে ওটা বয়ানটা কারা হয়ে যাবে তাই বলছেন। রাজনীতি মানে বয়ান নির্মাণ, ইচ্ছা মতো একটা বয়ান নির্মাণ করবে, এত সহজ জিনিসটা। বয়ান অবশ্যই নির্মাণ করা যায়, নির্মাণ করেও, কিন্তু সামঞ্জস্য থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে, মিলে কথাটা বলতে হবে। আপনি যদি অভিনয় করেন, কিছু একটা বললেই দাবি করলে এটা বয়ান হয়ে যাবে। এবং বয়ান মানে ক্ষমতা, ওটা বুঝতে পারবে। বয়ান আর ক্ষমতা একই জিনিস। ফিজিক্যাল সশস্ত্র ক্ষমতা যেমন ক্ষমতা, বয়ান ওই ইকুইভ্যালেন্ট ক্ষমতা। বয়ানকে একটা আন্ডারস্ট্যান্ড করে, বয়ান চালাকি। আপনি সালাউদ্দিনকে দিয়ে একটা চালাকি মার্কা বক্তব্য দিয়ে দিলেন, আপনার বয়ান খারাপ হয়ে গেল, আপনি জুলাই বিপ্লবের নেতা হয়ে গেলেন। সালাউদ্দিন এমন পর্যন্ত বলতেছে এই বিপ্লব নাকি উনি আর তারেক মানে কি তারে লোকাল, উনি শিলংয়ে বসে আর তারেক জিয়া লন্ডনে বসে বাংলাদেশে জুলাই বিপ্লব চালায় হালাইছে, এটা বলতে চাচ্ছি। কি বলবো এটা? আচ্ছা, এই মির্জা ফখরুল যখন তখনও এটা কেবলমাত্র কোটা বিরোধী মধ্যে হিসেবে চলতেছে। এই ফখরুল প্রকাশ্যে তার ভিডিও ফেসবুকে ছড়ানো, প্রকাশ্যে বলতেছে হাসিনাকে আশ্বস্ত করতে যে আমরা এই মুভমেন্টের সাথে নাই, ফলে এই মুভমেন্টের কোনো দায় দায়িত্ব আমরা নিচ্ছি। ফলে হাসিনা যেন তারাও এই মুভমেন্টের পিছনে আছে, সমর্থন দিচ্ছে, এরকম মনে না করে। উনি পরিষ্কার করে, যেটা ভিডিও অডিও না বা মিডিয়া রিপোর্ট না, রীতিমতো ভিডিওতে দেখে তার এই কথা দেখা যাচ্ছে। আসলে বিএনপি মানে মির্জা ফখরুলের বিএনপির তখনকার ইভ্যালুয়েশন ছিল যে হাসিনা ইলেকশন করে পালাইছে 7 জানুয়ারি 24। ফলে এখন আর কিছু হবে না, 5 বছর পরে দেখা যাবে। এখন কিছু করতে গিয়ে আরেকবার জেলখানা থাকতে 5 বছর মানে হয়। ফলে এখন নেতা কর্মীরা পাশে শান্তি, এটাই আমাদের দল, এইভাবে উনি দল পরিচালনা করতেছেন। ফলে সভাপতি এরকম দ্বারা এই কথা বলছেন। আর আজকে সালাউদ্দিন বলতেছে কি উনি আর তারেক জিয়া নাকি এইটা শিলংয়ে আর লন্ডনে বসে জুলাই ঘোষণা করা হয়েছে।